বিলিয়ে দিয়ে আল্লাহ তাআলার জন্য হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ভাবে তারা আত্মসমর্পণ করেছেন, ওই রকম ভাবে নিজেদেরকে আত্মসমর্পণ করে দেওয়া। আল্লাহ তাআলার জন্য যদি এরকম আত্মসমর্পণ করতে হয়, যদি হুকুম আসে জিহাদের ময়দানে নিজের রক্তকে বিলিয়ে দিতে হবে, জিহাদের ময়দানে নিজের রক্তকে বিলিয়ে দিয়ে আল্লাহ তাআলার হুকুমের জন্য আত্মসমর্পণ করাই হলো কুরবানির শিক্ষা। আল্লাহ তাআলার হুকুম আদায় করার কারণে যদি জেলে যেতে হয়, জেলের কষ্টকে মেনে নিয়ে আল্লাহ তাআলার হুকুমকে মানা, এটার নামই হলো কুরবানির শিক্ষা। আল্লাহ তাআলার হুকুমকে মানতে গিয়ে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আল্লাহ তাআলার হুকুমের কাছে নিজের মাথাকে নিচু করে ফাঁসির কাস্টে ঝোলার জন্য রাজি হয়ে যাওয়া, এটার নামই হলো কুরবানির শিক্ষা, এটার নামই হলো আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি হুকুম হয় নিজের সন্তানকে তোমাকে জব করতে হবে, নিজের সন্তানকে জব করার জন্য বিন্দু মাত্র কোনো এরম এদিক সেদিক করা যাবে না, এটার নামই হলো কুরবানির শিক্ষা। আল্লাহ তাআলার জন্য যদি এমন হুকুম হয় নিজের ঘর বাড়ি আত্মীয় স্বজন সবগুলো ছেড়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, সব কিছু ছেড়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার নামই হলো কুরবানির শিক্ষা। এই কুরবানির শিক্ষা যদি আমাদের মাঝে আসে, তখনই আমরা মানুষ হতে পারবো। এই জন্য কুরবানির মূল শিক্ষা যদি আজকে আমরা চাই, কুরবানির মূল শিক্ষা যদি আমরা আজকে গ্রহণ করতে পারতাম, তাহলে আমাদের সমাজগুলো ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগের মানুষদের মতন হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের কুরবানির শিক্ষা কি? যে গোশত খাবো, পশু জবাই করব, এটা কোনো কুরবানির শিক্ষা হতে পারে না। আরে কুরবানির সাথে আপনার ভেতরে যে মানুষত্ব নামক হিংস্র জানোয়ার লোকে রয়েছে, ওই হিংস্রটাকেও কুরবানির দিনে নিয়াত করতে হবে আল্লাহর জন্য। যেমন ভাবে আমি পশুকে কুরবানি করতেছি, আমার ভেতরের যে একটা মানুষত্ব, আমার ভেতরে যে একটা হিংস্রাত্মক জানোয়ার বসবাস করতেছে, ওই পশুর সাথে আমি আমার জানোয়ারটাকেও কুরবানি করে দিলাম, এমন নিয়াত কি হয়? কুটির মধ্যে একজন মানুষেরও এমন নিয়ত হয় না কুরবানির পশুর সাথে সাথে আমার ভেতরে যে একটা অমানুষ বসবাস করে, আমার ভেতরে যে একটা হিংসাত্মজনক বসবাস করে, আমার ভেতরে যে একটা জানোয়ার বসবাস করে, আমার ভেতরে যে একটা অমানুষ বসবাস করে, এই অমানুষটাকেও আমি আজকে আল্লাহ তাআলার জন্য কুরবানি দিয়ে দিলাম, এমনটিকে আসে? কথা বলেন না কেন, আসে? আমাদের ভেতরে আমরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কে বলেছেন? কথা বলেন না কেন, কে বলেছেন? উলাইকা কাল আনাম। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন তারা চতুষ্পদ জানোয়ার। শুধু চতুষ্পদ জানোয়ার নয়, কুকুর, শিয়াল, এরকম ভাবে শুয়োর, যত রকমের প্রাণী আছে আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি বাল হুম আদল, তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও তার চাইতেও নিকৃষ্ট। তাহলে যদি আজকে আপনাকে শুয়োর বলে গালি দেওয়া হয়, শিয়াল বলে গালি দেওয়া হয়, কুকুর বলে গালি দেওয়া হয়, আমরা রাগ করি কিনা? রাগ করি কিনা? রাজু, অথচ চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন উলাইকা কাল আনাম। তোমাদের ভেতরে যদি মানুষত্বর গুণ না থাকে, তাহলে তোমরা শুধু মানুষ থাকবে না, তোমরা কুকুর, শিয়াল, বিড়াল, যত হিংস্রাত্মক প্রাণী আছে তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট। তাহলে দেখেন কুরবানির পশুর সাথে সাথে আমাদের ভিতরেও যে একটা খারাপ জিনিস বসবাস করে, এটাকে আল্লাহ তাআলার জন্য কুরবানি দিতে হবে। আপনার ভেতরে গীবত বসবাস করে, আপনার ভেতরে হিংসা বসবাস করে, আপনার ভেতরে মানুষের জমি আত্মসাৎ করা বসবাস করে, আপনার ভেতরে বেপরদিকে বসবাস করে, আপনার ভেতরে মেয়েদের সাথে কথা বলা বসবাস করে, আপনার সাথে বিভিন্ন রকমের অন্যায় জিনিস বসবাস করে, করে কিনা? কুরবানির সাথে সাথে এই অন্যায়গুলোকেও আল্লাহ তাআলার জন্য কুরবানি দেওয়া। আরে ভাই, টাকা হলে মহিষ কেনা, উট কেনা, দুম্বা কেনা, এগুলো কোনো ফ্যাক্ট নয়, এগুলো কোনো ব্যাপার নয়। মূল ভেতর আপনার পরিবর্তনটা, মূল বিষয় কি? আমাদের পরিবর্তনটা। এই জন্য তো আছে যে মানুষকে যখন দাফন করা শেষ, কবরে রাখা হয়, তখন ফেরেশতারা এসে তার চেহারা খোলা মাত্রই বুঝতে পারে এই লোকটা ভালো নাকি খারাপ।
যখন তার ভেতরে পশুত্বমূলক আচরণ থাকবে, তার চেহারাটা পশুত্বর মতন ফুটে ওঠে, তখন ফেরেশতাদের আচরণগুলো পশুত্বর মতন হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আর যখন তার মুখটাকে সরানোর পরে, কাপড় সরানোর পরে বুঝে আসে সে আসলেই মানুষ, তখন ফেরেশতারাও তার সাথে মানুষের মতন আচরণ করে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমরা লক্ষ্য করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে যখন বলছেন, বাবা আল্লাহর নির্দেশ তোমাকে কুরবানি করা, তুমি কি রাজি আছো? ইসমাঈল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কি বলছেন? আব্বা, আপনি যা স্বপ্ন দেখেছেন এখনই বাস্তবায়ন করেন। এ আপনার স্বপ্ন পুরোদমে সত্য, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। তাহলে ওই রকম সন্তান যদি আমরা করতে চাই, আজকে যদি সন্তানকে ইসলামের একটা হুকুম দেওয়া হয়, সন্তানকে আমাদের মানে? কেন মানে না? আরে যে সন্তানকে আপনি লাখ টাকা কোটি টাকা দিয়ে বড় শিক্ষিত করতেছেন, আপনার কেমন নিচু মন মানসিকতা, এরকম ভাবে প্রাইভেট টিচার রেখে বা হুজুর রেখে তাকে দিনী পরিবেশ তৈরি করার মতন আমাদের মন স্থির হয় না। সন্তানকে অনেকবার উপর লেভেল বানালেন, এই সন্তানে আপনাকে যখন বিদ্যা বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, তখন আমাদের বুঝে আসবে দিনী শিক্ষা কাকে বলে। হযরত, যখন আমরা আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করব, ইহার পরে আমাদের সন্তানকে ইসলামের জন্য, আল্লাহ তাআলার জন্য যে হুকুমই আমরা প্রদান করব, তাৎক্ষণিক আমাদের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন বলবে, বাবা এটা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হয়, আপনি এক মুহূর্ত দেরি করব না, আমি এখনই আল্লাহ তাআলার জন্য নিজেকে সমর্পণ করব। বলবে কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমাদের মানুষত্বকে হারিয়ে ফেলেছি, আজকে আমাদের দায়িত্বকে হারিয়ে ফেলেছি, আজকে আমাদের আত্মমর্যাদাকে হারিয়ে ফেলেছি। আজকে আমরা আমাদের মুসলমান হয়ে যেভাবে আমাদের চলাফেরা করার দরকার, এগুলোকে ভুলিয়ে ফেলেছি। আমরা শুধু ইসলামের ভাব নিয়ে আছি, ইসলামের ভাব কুরবানি করা, যা শুধু কুরবানি করতেছি, কুরবানির শিক্ষাটা আমাদের ভেতরে ওই রকম ভাবে নাই। এখন আমি আপনাদেরকে বলতে চাই যে এই যে দেখেন, কুরবানির দ্বারা কি বিষয়, আল্লাহ তাআলার জন্য সর্বদা সব সময় যে কোনো হুকুমের জন্য নিজেকে নিয়োজিত রাখা। আমি যদি আপনাদেরকে ফর এক্সাম্পল জিজ্ঞাসা করি, আপনারা কুরবানির জন্য যদি এত বড় 1 লক্ষ টাকা খরচ করতে পারেন, ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করা কি খুবই কঠিন ছিল? খুবই কঠিন ছিল? এখানে যতগুলো যুবক ভাইরা আছেন, আমার এরকম দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা আছেন, আপনারা বুকে হাত দিয়ে এরকম বুকের মধ্যে সাহস করে বলেন তো, আজকে আপনাদের এই জুমা মসজিদের মধ্যে কতজন গিয়ে এরকম ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করেছেন? একজন আছে?